বেআইনি নির্মাণ বললাম। বেআইনি নির্মাণ তো একটা সাধারণ মানুষ 3 তলাকে 4 তলা এমনিতে করতে পারে না, মদত না থাকলে। হয় তার টাকার জন্য পারে, অথবা অন্য কারোর মদতের জন্য পারে। পুকুর ভরাট লাভজনক ব্যবসা। 5 কাঠা 6 কাঠার একটা ডোবা যদি ভরাট করতে পারে, শহরে এমন কোনো জায়গা নেই 20-25 লক্ষ টাকা কাঠা না আছে। 1 কোটি টাকার সম্পত্তি একটা ডোবা কোনো রকমে ভরাট করতে পারলেই হলো, অথচ ডোবাটা থেকে তার রিটার্ন কিছু নেই। তা এই যে যে কথাটা প্রথমেই বলেছিলাম, এই কুয়েদের কাছেই এখন ভিড়। তারা বেআইনি নির্মাণ করিয়ে দিতে পারে, তারা বেআইনি পুকুর ভরাট করিয়ে দিতে পারে, তারা সরকারি জমি দখল করিয়ে দিতে পারে। রাস্তাঘাট আপনি আজকে হাঁটার অযোগ্য হয়ে যাচ্ছেন একটা কারণে, যানজট। যানজটটা কেন হচ্ছে? কত টোটো চলবে বর্ধমানে? প্রত্যেকেই ধরতে গেলেই বলছে পেটে লাথ মারছে। এত সুন্দর করে জিটি রোডের পাশে ফুটপাথ তৈরি করা হলো, পাথরের ফুটপাথ, লাইন দিয়ে লোক বসে গেছে সেখানে। কল বসাচ্ছে, উনুন বসাচ্ছে, রান্না হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, সমস্ত ফুটপাথ বন্ধ। বিসি রোডে রাজবাড়ি অব্দি যাবেন, 40 লক্ষ টাকা দিয়ে রেলিং করে দিলাম। কার্যকরে ঢুকেই ডান দিকে। রেলিংটা কেন করেছিলাম? যে রেলিং এর ওপারে ফুটপাথের ব্যবসায়ীরা থাকবে, রাস্তাটা পরিষ্কার থাকবে। 42 লক্ষ টাকা দিলাম। এখন সুন্দর হয়েছে, সুবিধা। সে আগে বলতো না বাঘা তোর বাবার হাগা কেমন হয়েছে, ওটা ভালো হয়েছে, আগে বাইরে আসবে, এখন ঘরেই আসে। তা আমার ওই রেলিং 42 লক্ষ টাকায় করে দিলাম সরানোর জন্য। এখন হকাররা ওর উপরে ছাউনি দিয়ে নিচেও বসে, উপরেও বসে। কি সুন্দর লাভ হয়েছে। এগুলো তো মদত আছে, রাজনৈতিক দলগুলো অস্বীকার করতে পারবে না। তা নাহলে আজকে জেলখানার মোড় থেকে হাসপাতাল পর্যন্ত, ইউনিভার্সিটির হোস্টেলগুলো পর্যন্ত আমরা ছোটবেলা থেকে দেখেছি, ওইসব এলাকায় কোনো রকম কোনো দোকানপাট করতেও কোনো অসুবিধা ছিল না। এখন পুরো যান আপনি চৌধুরী বাজারের রাস্তা দিয়ে জেলখানা মোড় হয়ে একদম দেখবেন ইউনিভার্সিটি হোস্টেল পর্যন্ত দুপাশে হকার বসে গেছে। এরা কারা? এরা বর্ধমান শহরের লোকই নয়, বাইরে থেকে এনে টাকার বিনিময়ে এদের বসিয়ে দেওয়া হচ্ছে। আর এদের বসার জন্য গাড়ি ঘোড়া সব যানজট হচ্ছে। ধরতে যাবেন এক একটা কেউটের বাচ্চা, আমার পেছনে অমুক কাকা আছে, আমার পেছনে অমুক দাদা আছে, অমুক মামা আছে, সবার পেছনে একটা করে লোক আছে, আমাদের পেছনে কেউ নেই। প্রকৃতপক্ষে বলা খুব সহজ, টু সে ইজ ইজি বাট টু ডু ইজ ডিফিকাল্ট। করাটা কিন্তু খুব কঠিন। যেখানেই হাত দিতে যাবেন ছবল খাবেন। এটা প্রতিক্রিয়াশীল শক্তি, কায়েমি স্বার্থ যেখানে কাজ করে। ছিল বাড়িটা G+4, দেখা গেল সে 5 তুলে ফেলেছে, একটা তলা বাড়িয়ে ফেলেছে, 5টা 6টা ফ্ল্যাট বেশি হয়ে গেল। ধরতে যাওয়া হলো, সে এমন সব লোকদের নাম করছে আইন যারা ভঙ্গ করবার মতো, আইন ভঙ্গকারী হিসেবে চিহ্নিত হলেও যাদের কোনো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না। পুকুর ভরাট হচ্ছে, সরকারি জায়গা দখল হচ্ছে, একেবারেই কি মিথ্যা? একদম মিথ্যা নয়। আমি পৌর চেয়ারম্যান হয়েও বলছি মিথ্যা নয়। আমি আশা করি আগামী বছর মার্চের মধ্যে অমৃত প্রকল্প 2.0 আমরা কমপ্লিট করতে পারবো। যেখানে ঝুঁঝুনিতে জল তোলা হচ্ছে, তার চতুর্দিকে প্রায় 100-র উপরে নৌকো মেশিন বালি তুলছে। সেই ছবিগুলো সাংবাদিকরা অনেকেই হয়তো জানেন। এই বালি তোলে কারা? প্রতিদিনই কাগজে দেখি পুলিশ খুব সক্রিয়, বালি চোরদের ধরছে। ছবি দেখতে চাইলে আমি দেখাতে পারি। যেখানে আমাদের গ্যালারি থেকে জল উঠছে তার চারপাশে নৌকোগুলো ঘুরছে আর বালি তুলছে, মেশিনে বালি তুলছে। এরকম যদি 6 মাস চলে, ওই গ্যালারি থেকে আর জল উঠবে না, ভেঙে পড়বে। আমাদের পরিচালনা সমিতির সভাপতি ডক্টর গৌতম চন্দ্র সরকার আমাদের এই দুঃখের বিষয়টি দেখে আমরা একটা আবদার করি ওনার কাছে যে আমরা ছেলেদেরকে মিনিমাম বিশুদ্ধ পানীয় জলটুকু দিতে পারছি না। তখন তিনি উদ্যোগী হয়ে তার প্রয়াত স্ত্রী শক্তি সরকারের স্মৃতির উদ্দেশ্যে সম্পূর্ণভাবে আর্থিক সাহায্য করেছেন। আমাদের একটা মানসিক শান্তি
যে আমরা ছাত্রদেরকে অন্ততপক্ষে মিনিমাম যে স্বাস্থ্যবিধি সেই অনুযায়ী একটু বিশুদ্ধ পানীয় জল দিতে পারবো আগামীকাল থেকে, এবং আমরা প্রতিশ্রুতিবদ্ধ হলাম আজকে যে আমরা এটাকে মেনটেন করব যাতে ভবিষ্যতে। মাঠের সমস্যা মাননীয় পৌরপতিকে দীর্ঘদিন ধরে আমরা বলছি, উনি চেষ্টা করছেন। মাঠের প্রচুর সমস্যা, প্রেয়ার করাতে পারি না, বর্ষাকালে এক হাঁটু জল জমে থাকে। এই সমস্যাটি সমাধান করতে পারলে আমাদের বিদ্যালয়ে আর কোনো ইমিডিয়েট সমস্যা নেই। মাঠের সমস্যাটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। জল প্রকল্প আগে ছিল না, এই প্রথম হলো। কিরকম খরচা হয়েছে? প্রায় 1,20,000 টাকার মতো খরচা আছে। সম্পূর্ণভাবে আমাদের পরিচালন সমিতির সভাপতি গৌতম চন্দ্র সরকার মশাই দিয়েছেন। আপনার নাম? আমার নাম অজয় কুমার দত্ত, প্রধান শিক্ষক, বর্ধমান বিদ্যার্থী ভবন উচ্চ বিদ্যালয়।